3টি আপেল ও 3টি কলা প্রতিদিন নিয়ম করে খাওয়াতেই হবে, তবে তা মানুষকে নয়, খাওয়াতে হবে লালবাবু নামের একটি ষাঁড়কে। এই খাবারের সাথে আরও থাকবে খড়, ঘাস, ভুসি সহ অন্যান্য পুষ্টিকর প্রাকৃতিক সব খাদ্য। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার 3 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জরিফ। তার থাকার ঘরের পাশের ঘরেই 6 বছর আগে জন্ম হয়েছিল একটি ষাঁড় বাছুরের। শখ করে বাছুরের নাম রেখেছিলেন লালবাবু। অতি যত্নে পালন করা সেই বাছুরের উচ্চতা এখন 5 ফুট 6 ইঞ্চি, দৈর্ঘ্য 9 ফুট আর ওজন প্রায় 20 মণ। আসন্ন ঈদকে কেন্দ্র করে 6 বছর বয়সী লালবাবুকে নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের বিস্ময়। আশপাশের এলাকা থেকে গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে অসংখ্য ক্রেতা ও দর্শনার্থীরা। একটি গরু দেখতে এসেছি, গরুটি বিশাল, খুব বড় সড়ো গরু। এরকম গরু আমাদের নজরে খুব কমই পড়ে। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু, দেখার মতো গরু। আমি একটা বড় গরুর সন্ধান পেয়ে দেখতে এসেছিলাম, তো দেখে আমার এখানে একটা নতুন অভিজ্ঞতা হইল যে আমাদের বীরগঞ্জে যে এত বড় পরিমাণে যে একটা গরু তৈরি হয়েছে এরকম আমার জানা ছিল না। তো গরুটার আকৃতি অনেক বড়। আমি এনার পরিবারের সাথে কথা জানতে পারলাম দীর্ঘ 7-8 বছর থেকে এনারা এই গরুটা যত্ন সহকারে লালন পালন করতেছে আর কি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মালিক জানালেন, বাছুরটির জন্মের সময় ওই ঘরে আরও কয়েকটি গরু থাকলেও এখন সেই ঘরটা সম্পূর্ণ লালবাবুর দখলে। এটা হচ্ছে শাহিয়াল জাতের গরু। একে শুধু খাওয়াই, শুধু কারি আর ঘাস মিক্সচার করে, আর দিনে 3টা কলা খাওয়াই, 3টা আপেল খাওয়াই। তাতে এতটুকু। এখন ক্রেতা আসতেছে, দেখতেছে, কিন্তু দাম বলতেছে না। এখন এটা নিয়ে হতাশার মধ্যে আছি। ক্রেতা আসতেছে, যাচ্ছে, দেখতেছে, কিন্তু দাম আমার চাওয়া পাওয়া হচ্ছে 10 লাখ। 20 ফুট দৈর্ঘ্য ও 10 ফুট প্রস্থের সেই ঘরে এখন একাই থাকছে গরুটি। আকৃতি বড় হওয়ার কারণে ঘর থেকে বের করাটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। লালবাবুকে বের করতে গেলে কাটতে হবে কাঠের দরজা, অন্যথায় ভাঙতে হবে ইটের দেয়াল। সোহেল আহমেদের তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।